আজকে পিছনে একটি ব্যাকগ্রাউন্ডের দোকান ঝাঁপ রয়েছে এবং তার পিছনে দাঁড়িয়ে একটি ভিডিও করতে বাধ্য হচ্ছে। গুড্ডু নামের এক ব্যক্তি, তার শাকশহর বাজারে একটি দোকান ছিল এবং সেই দোকান দিনের আলোয় জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল এবং এই অভিযোগটা কিন্তু ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এম শফি আহমেদ এবং এলাকায় যার শুভ নামে পরিচিত, এই অভিযোগটা তার বিরুদ্ধে। আনিশা রেস্টুরেন্ট অ্যান্ড ধামাকা বিরিয়ানি, এই জায়গায় গুড্ডু নামের যে ব্যক্তি শাকশহর বাজারে যার বুলডুজার দিয়ে দোকান ভাঙা হয়েছিল, বর্তমানে এই জায়গায় তিনি দোকান করে এবং এই দোকান চালিয়ে তার জীবন জীবিকা পালন করে। আমরা দেখালাম গুড্ডু নামের যে ব্যক্তির নতুন দোকান এবং আমরা এখান থেকে চলে যাব গ্রাউন্ড জিরোতে, যেই জায়গায় শুভর নেতৃত্বে জেসিবি দিয়ে দিনের আলোয় প্রকাশ্যে দোকান ভাঙা হয়েছিল। নজর রাখুন সেই জায়গার দিকে। প্রথমে দেখিয়েছিলাম একটি দোকানের ছবি এবং এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু একটা ফাঁকা জায়গায়, এখানে কোনো দোকান নেই এবং এই জায়গার মধ্যে লুকিয়ে রয়েছে আসল রহস্য। এবারে আপনারা বলবেন কি, যদি একটু খুলে বলি, এবং এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। ঠিক এই জায়গাটায় আইএসএফ সমর্থক কর্মী গুড্ডু নামের ব্যক্তি এই জায়গায় দোকান ছিল এবং 2021 সালে তিনি প্রকাশ্যে আইএসএফ দলটা করতেন এবং সেই আইএসএফ দল করার কারণে দিনের আলোয়, আপনারা জানেন যার বিরুদ্ধে অভিযোগ রয়েছেন, যে ঠিক এই জায়গায় গুড্ডু নামের ব্যক্তির দোকান ছিল এবং দিনের আলোয় বুলডোজার দিয়ে এই দোকান গুড়িয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে এখানে কোনো দোকান নেই, দেখলেই বুঝতে পারবেন না এই জায়গায় কোনো দোকান ছিল। হ্যাঁ, একেবারে পুরো ঘটনাটা আপনাদেরকে দেখালাম। প্রথমে দেখালাম যে বর্তমানে যে জায়গায় তিনি দোকান করেছেন, যেই দোকান চালিয়ে খায়, এবং সেই দোকানের প্রথম যে দোকান ছিল, এই জায়গাটায় দোকান ছিল, এই দোকান জেসিবি দিয়ে ভাঙা হয় শুভর নেতৃত্বে। আমরা কথা বলবো এই মুহূর্তে যার দোকান ছিল গুড্ডু এবং তার ভাই শেখ শাহিদ আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে তার ভাই কি বলছেন, ঠিক কতটা এই ঘটনার সত্য কতটা রয়েছে, আমরা কথা বলবো তার ভাইয়ের সঙ্গে। তার ভাই কি বলছেন, কার বিরুদ্ধে অভিযোগ, কে চালিয়েছিল তাণ্ডব, শোনাবো আপনাদের কি ঘটেছিল এবং সেই দিনকে কি হয়েছিল। সেই দিনকে 2021 সালের আগের কথা বলি। প্রতি বছরে আমাদের দোকানে কিছু না কিছু প্রবলেম করে ওনারা তালা মারত। আমরা কিন্তু কোনো বিরোধিতা দল করতাম না, যে দলেই থাকে আমাদের গ্রামে আমরা সেই দলকেই ভোট দিই। কিন্তু প্রতি বছর নিয়ত আমাদের দোকানে তালা মারা হয়, আমাদের উপরে বহুত অত্যাচার করা হয়। তার কারণে আমার বড় ভাই শেখ গুড্ডু ওনার নাম, তো উনি আইএসএফটাকে বেছে নেয় যে আমার উপরে এত অত্যাচার, এত টর্চারিং হচ্ছে, আমি একটা দল, তাহলে আমি এই দল আমি করবো না। এই দল করে যদি আমার উপরে এত অত্যাচার হয়, আমার উপরে যদি এতটা আমার ব্যবসা বাণিজ্য আমার ক্ষতি করে, আমাকে মারধর করে, তাহলে আমি এই পার্টিটা কেন করব। তার জন্য আমার ভাই শেখ গুড্ডু উনি আইএসএফকে বেছে নেন। আইএসএফ প্রার্থী হয়ে উনি ভোটে দাঁড়িয়েছিলেন 2021 সালে। তো 2021 সালে যখন ভোটে দাঁড়ান, ওই দাঁড়ানো উপলক্ষ করে আমার ভাইকে অনেক রকমভাবে হুমকি দিয়েছে, মারবো, হাত ভাঙবো, পা ভাঙবো। তারপরে আমার ভাই সেই দলটাকে করেছিল, করার কারণে যখন ভোট গণনা হয়, দলটা কোনো কারণে 2021 সালে ব্যর্থ হয়েছিল। তার কারণে শওকত মোল্লা নেতৃত্বে 2021 সালে ক্যানিং পূর্ব বিধানসভায় উনি ভোটটাকে সঠিকভাবে মানুষকে দিতে দেননি। তার কারণে ভোট ব্যাংকে অনেক ভোট চুরিও করে তিনি জিতেছে, কিন্তু সঠিকভাবে উনি জিততে পারেনি, আইএসএফ জিতেছিল। সেই কারণে ওনার হারমান যত গুন্ডা বাহিনী ছিল নিয়ে শুভর নেতৃত্বে আমাদের শাকশহর অঞ্চলে, ওই শুভর নেতৃত্বে যত তাদের নেতৃত্ব ছেলেরা আছে, সুপারভাইজার শুরু করে বুথ সভাপতি যারা আছে, অঞ্চল সভাপতি, তাদেরকে নিয়ে জেসিবি দিয়ে আমার ওই দাদার দোকানটাকে ভাঙা হয় এবং কি দাদার ঘর বাড়ি লুটপাট করা হয়। এবং আমারও একটা দোকান ছিল ওই শাকশহর বাজারে, আমার দোকান পর্যন্ত লুটপাট করা হয়। আমার দাদার সঙ্গে আমি জড়িত আছি বলে এই কারণে আমার দোকানটাও লুটপাট করা হয়েছে। একটা প্লেট চামচ পর্যন্ত রাখিনি দোকানে আমার, যে কোনো জিনিসটা নিয়ে একটা ব্যবসা করব আমি, তার কোনো পরিস্থিতি আমাকে রাখিনি ব্যবসা করার মতো। আমার দাদার দোকানটা জেসিবি দেবে ভেঙে দিয়ে ওখানে পুকুর করে দিয়েছে, করে মাটি বুড়িয়ে যেন মনে হচ্ছে জমি ওখানে কিছু ছিলই না, এমন একটা চিহ্ন করে দিয়েছে। তো 2021 সাল থেকে আমাদেরকে বহুত টর্চারিং, নির্যাতন করা হচ্ছে। আমি প্রশাসনের কাছ থেকে এটাই দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমার ভাইয়ের দোকানটা ওখানে পুনরায় সুষ্ঠুভাবে করতে পারে, যাতে প্রশাসন এনার সাথ দিয়ে প্রশাসন সুষ্ঠুভাবে যেন করতে পারে, প্রশাসন যেন ওনাকে সেই ব্যবস্থাটুকু করে দেয়। যে জায়গাটায় জিসিবি দিয়ে ঘর ভাঙা হয়েছিল সেই জায়গার কাগজপত্র কি সব আপনার ভাইয়ের নামে রয়েছে? অবশ্যই ওই জমির কাগজপত্র আমার বাবা বহুদিন আগে কিনেছিল 2005 সালে। তো ওই দোকানটা করার জন্য বাজার মালিক কমিটিও আমাদেরকে অনেক টর্চারিং করেছে। আমরা যে দোকানটা চালাতাম সেই দোকানের উপরে তালা মারতো, প্রতি বছর এরকম ইলেকশনের সময় এরকম হতো। কিন্তু ওই বর্তমানে এখন আমার ভাইয়ের যে জায়গাটা আছে, ওই জায়গাটা আমার ভাইয়ের নামে
দলিল রেজিস্ট্রি আছে এবং রেকর্ড আছে, তার পর্চা পুরো এভিডেন্স আছে আমার ভাইয়ের। তার শর্তে ওনারা জোর করে দখল করে ওই বাজারের মধ্যে জায়গাটা আত্মসাৎ করে রেখেছে, আমাদেরকে দোকানটা করতে দেয়নি এখনও পর্যন্ত। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম শেখ গুড্ডু, আমার নাম শেখ শাহিদ, আমি গ্রাম বালিপুর থেকে বলছি। কিন্তু আমার আরেকটা কথা বলার আছে, এই টিএমসির বিরুদ্ধে। এই টিএমসি হারন বাহিনী এমন একটা কাজ করে রেখেছে, 2021 সালতে প্রতি মানুষের যে স্বাধীনতা ছিল কেড়ে নিয়েছিল। মানুষ একটা নিজের স্বাধীন মতন যে ঘুরবে বেড়াবে, মানুষের ইচ্ছা মনের মতো কথা বলবে, এই কথা বলার সাহসটুকু মানুষের মনের মধ্যে ছিল না। এবং কি এই গণতান্ত্রিক দেশে আমার যে কাউ পার্টি প্রার্থীকে ভালো লাগতেই পারে। আমি যদি কোনো প্রার্থীকে কোনো ভিডিও দেখে যদি একটা লাইক করতাম, তার জন্য টর্চারিং হতো, বাড়িতে এসে বলতো তোমার হাত পা খুঁচে দেবো, তুমি কেন লাইক করেছো, এরকমভাবে টর্চারিং করতো। মানুষ যদি উন্নয়নের জন্য কাজ করে তাহলে মানুষ তার থেকে পিছিয়ে যাবে কেন? মানুষ যদি অন্যায় করে তাকে একবার অবশ্যই সুযোগ দেওয়া দরকার, তাকে বোঝানো দরকার যে আমরা তোমাদের জন্য এত উন্নয়ন করছি, কি তোমাদের প্রবলেম, যে তোমরা বিরোধিতা কেন করছো, বিরোধিতা কেন করবে তোমরা, তোমার কি সমস্যা বলো। মানুষকে যদি ভালোবেসে ডেকে বোঝানো যায়, মানুষ কেন মুখ ফিরিয়ে নেবে তাদের থেকে, অবশ্যই তাদের সঙ্গে থাকবে। কিন্তু তারা সেটা করেননি, মানুষের উপরে টর্চারিং এমনভাবে করতো যারা মনে হচ্ছে মানুষ বেঁচে নেই, মানুষ ভয় আতঙ্কেই সারাদিন কাটাতো। যে মানুষ বাইরে একটু ঘুরে বেড়াবে খোলা আকাশে, সেটাও করতে পারতো না। একটা মানুষ যে কোনো একটা ভিডিও দেখবে, কোনো ওয়াজ শুনবে, এটা নওশাদ সিদ্দিকীর কি আব্বাস সিদ্দিকী ভাইজানের, সেও করতে পারতো না। এরকম টিএমসিরা অত্যাচার করেছে। 2021 সালে আমাকে ভোট দিতে, আমি শেখ শাহিদ, আমাকে ভোট দিতে বারণ করা হয়েছিল। কিন্তু প্রতি বছর আমি নিয়ত আমি ভোট দিই। আমি প্রতি বছর যে প্রার্থী থাকে আমার গ্রামে, যেই দলই থাকে সেই দলকেই আমি ভোট দিই প্রতি বছরে। কিন্তু ওই বছর আমাকে ভোট দিতে বারণ করেছিল, বললো কিছু সময় পরে তুমি ভোট দাও। তারপরে আমি ভোটটা কিছু সময় ওয়েট করেছি, ঘণ্টাখানিক পর গিয়ে আমি ভোটটা আমার বুথে গিয়ে আমি ভোটটা দিই। কিন্তু আমি টিএমসি থেকে ভোট দিয়েছিলাম, তার সত্ত্বেও আমার বাড়িতে এসে টর্চারিং করে সকালবেলা আমাকে তুলে নিয়ে আমাকে বেধড়ক মারধর করে, এবং এমন মারধর করে যে আমি খুব ইনজুরি হয়ে পড়ি। কিন্তু আমার সঙ্গে তখন কেউ আর দেখা করেনি। আমি খুব গভীরভাবে ভেঙে পড়েছিলাম যে আজকে এই দলটা করার জন্য সঠিক দল যে টিএমসি ছিল, টিএমসিকে ভোট দেওয়ার কারণে যদি আমাকে মার খেতে হয় তাহলে এই দলটা আমি আর করব না। তার কারণ সেখান থেকে আমি ভেবেছিলাম যে টিএমসি এটা হচ্ছে গুন্ডা বাহিনীর দল, একটা মানুষ সন্ত্রাস যেমন চালায়, রাজত্ব করে সারা জায়গায়, সেই সন্ত্রাসটা ওনারা চালাতো। মানুষকে নিজের মতো ঘুরে বেড়াতে দিতে পারতো না, মানুষের সঙ্গে কথা বলতে ভালোভাবে দিতে পারতো না। এবং কি এবছরেও আমি একটা ভিডিও সামান্য লাইক আমি করেছিলাম, কি আমার ভাইরা যে হোক করেছিল আমার মোবাইল নিয়ে, কিন্তু সেই লাইক করার কারণে আমাকে বলেছিল তুই বহুত বেড়েছিস, তোর হাত পা খুঁচে দেবো, এমন কথা আমাকে বলেছে। আমি এমন কি কাজ করেছি? কাউকে গালাগালি করেছি না কারো বিরোধী প্রার্থী দাঁড়িয়েছি? আমার পছন্দ ভিডিও, আমার পছন্দ মানুষকে ভালো লাগতেই পারে। একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না, একটি মানুষ সবার কাছে খারাপও হতে পারে না। তাহলে আমি যে মানুষের পছন্দ আমি তার সঙ্গে যদি ঘুরতে পারি, আমাকে ঘুরতে দেওয়া তো অবশ্যই দরকার। ওনারা বলবে এনার সঙ্গে ঘোরা যাবে না। আমি কোনো যদি ভিডিও দেখে যদি লাইক করি, তার জন্য আমাকে টর্চারিং করতো। তো আমি এটাই বলবো, এই টিএমসি দলটা এই 2026 সালে পুরো মুছে গেছে। এই 2026 সাল থেকে টিএমসি বলে কিছু আর দেখা যাবে না। আইএসএফ প্রার্থী যেখানে যেখানে আছে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আর যতদিন আইএসএফ প্রার্থী থাকবে এই দুর্নীতি আর থাকবে না।